জয় হিন্দ ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা রেলের বিভিন্ন এক্সামে অর্থাৎ এনটিপিসি, এএলপি, জুনিয়র ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, গ্রুপ ডি এই সমস্ত এক্সামে যে কোশ্চেনগুলো এসছে প্রিভিয়াস ইয়ারে তার বাংলায় সলিউশন শুরু করেছি। আজকে জেনারেল সায়েন্সের মধ্যে শব্দের দ্বিতীয় পার্ট শুরু করছি। আমরা আগের ক্লাসে শব্দের প্রথম ক্লাস শুরু করেছি, তাতে 33টি কোশ্চেন আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা তারপর থেকে শুরু করব, ঠিক আছে? চলো শুরু করছি আজকের ফার্স্ট কোশ্চেন নাম্বার 34। বাতাসের শব্দের গতি কত? দেখো, বাতাসের শব্দের গতিবেগ 330 মিটার পার সেকেন্ড থেকে 350 মিটারের মধ্যে হয়ে থাকে। তাহলে এখানে যে রেঞ্জ আছে তার মধ্যে দেখো 343 মিটার পার সেকেন্ড আছে, এটা রাইট আনসার হবে। আর এটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 43 মিটার পার সেকেন্ড এই গতিবেগ নিয়ে চলবে, ঠিক আছে? আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বাতাসে শব্দের গতিবেগ 332 মিটার পার সেকেন্ড। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 35। শব্দ তরঙ্গ সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলোর মধ্যে কোনটি সঠিক নয়? দেখো, কোনটা সঠিক নয় মানে ভুল। দেখো, ফার্স্ট, এটি 330 থেকে 350 মিটার পার সেকেন্ড গতিতে ভ্রমণ করে, অবশ্যই এটা সঠিক। আমি এক্ষুনি বললাম শব্দের গতিবেগ বাতাসে 332 মিটার পার সেকেন্ড হচ্ছে 0 ডিগ্রিতে, এবং টেম্পারেচার বাড়লে এর গতিবেগ বৃদ্ধি পায়। এগুলি যান্ত্রিক তরঙ্গ, অবশ্যই যান্ত্রিক তরঙ্গ, কারণ যান্ত্রিক তরঙ্গ দু ধরনের, অনুদৈর্ঘ্য এবং তির্যক, আর শব্দ তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গ। নেক্সট, তাদের ভ্রমণের জন্য কোনো ধরনের মাধ্যমের প্রয়োজন হয় না, এটা কিন্তু ভুল। কারণ কি, মাধ্যমের প্রয়োজন অবশ্যই হয়, কারণ মাধ্যম ছাড়া শব্দ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না, ঠিক আছে? কঠিন, তরল, গ্যাস সমস্ত মাধ্যমেই শব্দ যেতে পারে, ঠিক আছে? কিন্তু মাধ্যম না থাকলে শব্দ যেতে পারে না। তাহলে অপশান সিটা কিন্তু ভুল আছে, অপশান সি এখানে হবে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 36। শব্দের গতির ওপর চাপের প্রভাব কী? দেখো, শব্দের গতির ওপর চাপের প্রভাব, শব্দ এটা চাপ বাড়লে শব্দের সাথে কিন্তু কোনো রিলেশন নেই, ঠিক আছে? টেম্পারেচারের সাথে সম্পর্ক আছে, কিন্তু চাপ বাড়লে সম্পর্ক নেই, ঠিক আছে? তার মানে অপশান এতে কি আছে, চাপ বৃদ্ধির সাথে সাথে শব্দের গতি বৃদ্ধি পায় এবং এর বিপরীতে এটা ভুল। চাপ বৃদ্ধির সাথে সাথে শব্দের গতিবেগ কমে যায়, এটাও ভুল আছে। শব্দের গতি চাপ দ্বারা প্রভাবিত হয় না, এটা হবে রাইট অ্যান্সার, অপশান সি। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 37। বাতাসের শব্দের গতির আনুমানিক মান কত? বাতাসের শব্দের গতির আনুমানিক মান আমরা প্রথমেই বলে নিয়েছি, প্রথম কোশ্চেনেই বলেছিলাম 330 মিটার পার সেকেন্ড, অপশান বি হবে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নম্বর 38। একটি প্রদত্ত বেগে শব্দ তরঙ্গের কম্পাঙ্ক বাড়ানো হলে তার তরঙ্গ দৈর্ঘ্যের ওপর কী প্রভাব পড়বে? দেখো, কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য এদের মধ্যে রিলেশন জানতে হবে। কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য আমরা জানি ভি হচ্ছে শব্দের গতিবেগ, ভি ইজিক্যাল টু এন ল্যামডা, এটা মনে রাখবে, ঠিক আছে? ভি ইজিক্যাল টু এন ল্যামডা, যেখানে ভিটা হচ্ছে তরঙ্গের বেগ, এন হচ্ছে কম্পাঙ্ক, আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, ভি ইজিক্যাল টু এন ল্যামডা। এইবার বলেছে প্রদত্ত বেগে, মানে বেগ স্থির থাকলে কম্পাঙ্ক বাড়ানো হলে তরঙ্গ দৈর্ঘ্যের ওপর কী প্রভাব পড়বে? তাহলে দেখো, এখান থেকে আমরা ল্যামডা ইজিক্যাল টু কী লিখতে পারি? ল্যামডা ইজিক্যাল টু লিখতে পারি ভি বাই এন। এবার এন ভি যেহেতু ফিক্সড বা ধ্রুবক, তার মানে ল্যামডা ইজিক্যাল টু বা ল্যামডা ভ্যারিজিয়াস 1/n লিখতে পারি। অর্থাৎ কম্পাঙ্ক এটা যদি বৃদ্ধি পায় তবে এটা কমবে, এবং এটা কমলে ওপরেরটা বাড়বে। তাহলে দেখো, কম্পাঙ্ক যদি বাড়ানো হয় ল্যামডা কী হবে বা তরঙ্গ দৈর্ঘ্য কী হবে? কমে যাবে, তাহলে হ্রাস পাবে। অপশান ডি হবে রাইট অ্যান্সার, বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন নম্বর 39। একটি শব্দ তরঙ্গের কম্পাঙ্ক দেওয়া আছে 3.5 কিলোহার্টজ, এটা কিলো হার্টজ, এবং এর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 0.1 মিটার। তাহলে 700 মিটার দূরত্ব কভার করতে কত সময় লাগবে? 700 মিটার দূরত্ব কভার করতে কত সময় লাগবে? দেখো, আমরা কি জানি, ভি ইজিক্যাল টু এন ল্যামডা, আমরা এক্ষুনি দেখলাম ভি ইজিক্যাল টু এন ল্যামডা। তাহলে বেগ ভি ইজিক্যাল টু এন কত? এন মানে হচ্ছে কম্পাঙ্ক, কম্পাঙ্ক কত? 3.5 ইন্টু ল্যামডা কত? ল্যামডা হচ্ছে 0.1, এটা মিটার। এইবার দেখো, এই যে 3.5 যেটা করলাম, এটা কি আছে? কিলো হার্টজে আছে।
এটা আমরা কম্পাঙ্কের একক আমরা হার্জে ধরবো, ঠিক আছে। হার্জে নিলে কিলো হার্জকে হার্জ বানাতে গেলে কী করতে হবে, 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3.5 বা 35 ইন্টু 3.5 ইন্টু 1000 করতে হবে। 1000 করলে আসবে 3500 ইন্টু 0.1 মিটার। এটা ইজিক্যাল টু বেগ। ওকে, আবার দেখো বেগ সমান কত, বেগ ইজিক্যাল টু হচ্ছে ডিস্ট্যান্স বাই টাইম। ওকে, বেগ সমান ডিস্ট্যান্স বাই টাইম, এটা ছিল ভি ইজিক্যাল টু ডিস্ট্যান্স বাই টাইম। তাহলে এবার দেখো আমাকে বের করতে হবে 700 মিটার দূরত্ব যেতে কত টাইম লাগবে, টাইম টি বের করতে হবে। তাহলে এখান থেকে টিটা যদি এদিকে যায় আর ডি এর ভ্যালু আমাকে দেওয়া আছে কত, 700 মিটার। তাহলে আমরা ডি এর জায়গায় যদি 700 লিখি, অর্থাৎ 700 বাই টি ইজিক্যাল টু 3500। এবার দেখো এখানে 00 আর হচ্ছে 0.1, এটা গুণ করলে কি আসবে, বা 0.1-এর নিচে আমরা এটা দশমিক তুলতে গেলে 10 আসবে, একটা জিরোর সাথে একটা জিরো কেটে যাবে। তাহলে অ্যাকচুয়ালি থাকবে কত, 350। ঠিক আছে, আমরা 350 লিখলাম এখানে। তাহলে 350 দিয়ে এবার এই 700কে কাটো, কত হবে 2। তাহলে টি যাবে এদিকে, অর্থাৎ টি ইজিক্যাল টু 2। অর্থাৎ টিটা কিসে আসবে, বেগ আসবে হচ্ছে সেকেন্ডে, অর্থাৎ 2 সেকেন্ড হবে রাইট অ্যান্সার। বুঝতে পারলে, অপশান ডি রাইট অ্যান্সার। তাহলে আমাকে এখানে কী কী মনে রাখতে হবে, মনে রাখতে হবে ভি ইজিক্যাল টু এন ল্যামডা, আর বেগ ভি সমান তোমরা জানো ডিস্টেন্স বাই টাইম, এটা। নেক্সট, বুঝতে পারলে। কোশ্চেন নম্বর 40, বাতাসে শব্দের গতি নির্ণয় করো। দেখো আমরা বাতাসের শব্দের গতি আগেই দেখলাম 332 মিটার পার সেকেন্ড, আর এখানে আমাদের 331 আছে, সবগুলো 331 মিটার পার সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ড কোনটা আছে, এখানে দেখো ইউনিটগুলো আলাদা আছে, সব 331 আছে। এটা মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা মিটার সেকেন্ড স্কোয়ার, এটা মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা মিটার সেকেন্ড, এটা মিটার পার সেকেন্ড। তার মানে অপশান এ হবে কিন্তু রাইট অ্যান্সার। বুঝতে পারলে, মিটার পার সেকেন্ড বা মিটার সেকেন্ড ইনভার্স। আর এখানে দেখো কয়েকটা ডেটা দেওয়া আছে, আমি কিছু ডেটা এরকমভাবে দেওয়া আছে কিছু জায়গায়, যেটা আমাদের কিন্তু কাজে লাগবে বা মনে রাখতে হবে। আর এইগুলোই ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসছে, যাতে তোমাদের এই ডেটাগুলো মুখস্থ হয়ে যায় বা মনে থাকে যায়, সেই কারণে আমরা কিন্তু রিপিটেড কোশ্চেনগুলোকে বাদ দিইনি, কোশ্চেনগুলোকে রিপিটেডলি করানোর চেষ্টা করেছি, যাতে তোমাদের ডেটাগুলো মুখস্থ হয়ে যাবে বা মনে থাকে। সমুদ্রের জলে শব্দের গতি কত, 1531 মিটার পার সেকেন্ড। পাতিত জলে বা ডিস্টিল ওয়াটারে 1498 মিটার পার সেকেন্ড। ইথানলে 1207 এবং মিথানলে 1103। মিথানলে গতিবেগ কম, তারপরে ইথানলে বেশি তার থেকে, পাতিত জলে তার থেকে বেশি, আর সমুদ্রের জলে আরও বেশি। দেখো, বুঝতে পারলে, এইটা মনে রাখতে হবে ডেটাগুলো, এটা দিয়ে আমাদের কিন্তু কোশ্চেন আসবে। বাতাসে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের শব্দের গতিবেগ কত, এটা আমরা আগেই দেখেছি। 0 ডিগ্রি সেন্টিগ্রেডের শব্দের গতিবেগ হবে হচ্ছে 300। এটা এক এক বইতে এক এক ধরনের আছে, 330 মিটারও আছে কিছু বইতে, 331 মিটারও আছে। তাহলে আমরা এখানে ধরবো হচ্ছে 331 মিটার পার সেকেন্ড। ওকে, 331 মিটার পার সেকেন্ড বা 332ও ধরতে পারো। ঠিক আছে, 330, 31, 32 দুটোই আছে অনেক বইতে, কিন্তু এনসিইআরটি বেস যদি ধরো তাহলে এটাকে 332 ধরতে হবে। ঠিক আছে, আর এখানে 332 যেহেতু নেই, আমরা 331 মিটার পার সেকেন্ড ধরব। নেক্সট, কোশ্চেন নাম্বার 42, একটি শব্দ উৎস 600 হার্টজ তরঙ্গ পাঠায়, এটি 3 মিটার তরঙ্গ দৈর্ঘ্য উৎপাদন করে। এই প্রশ্নের শব্দ তরঙ্গের গতি কত? আমরা জানি গতি ভি ইজিক্যাল টু এন ইন্টু ল্যামডা। তাহলে এন এর মান কত, কম্পাঙ্ক, এন হচ্ছে কম্পাঙ্ক, এই যে 600 হার্টজ, তার মানে 600 ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা 3 মিটার ইন্টু 3, 3 6 18, 1800 1800। এবার দেখো বেগের একক কি, মিটার পার সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ড কোনটায় আছে, দেখো মিটার পার সেকেন্ড আছে অপশান বিতে, আর অপশান বি হবে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট, কোশ্চেন নম্বর 43, একটি ট্রান্সমিশন স্টেশন 71 × 104 হার্টজের ফ্রিকোয়েন্সি
এবং প্রতি সেকেন্ডে 3 × 10⁻8 হবে, হ্যাঁ 10⁻8, 10-এর মাথায় 8 হবে, 10⁻8 মিটার গতির তরঙ্গ প্রেরণ করে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কত? দেখো তরঙ্গ দৈর্ঘ্য কত হবে সেটা বের করতে হবে। এখানে দেখো, আর এখানে যেটা আছে এটাও কিন্তু 10⁻4 হবে, বুঝতে পারলে? তাহলে তরঙ্গ দৈর্ঘ্য চেয়েছে, আমরা জানি v = n × ল্যামডা। তাহলে এখানে বেগ দেওয়া আছে প্রতি সেকেন্ডে এত মিটার গতিতে যায়, তাহলে বেগ মানে v, আর আমাদের বের করতে বলেছে ল্যামডা, এখান থেকে ল্যামডা = করতে হবে v/n। এইবার দেখো v এর ভ্যালু কত? v এর ভ্যালু হচ্ছে 3 × 10⁸ বাই n এর ভ্যালু কত? 71 × 10⁴, বুঝতে পারলে? এবার এটাকে কাটাকাটি করো, এটা দিয়ে কাটলে উপরে হবে 10⁴, আর 3/71, বা এটাকে লিখতে পারি 300 করলাম, হ্যাঁ 300 × 10⁻² থাকলো, দেখো কারণ এখান থেকে দুটো জিরো নিয়ে গেলে 3-এর সাথে 300 হয়ে যায়, আর /71। এইবার এটাকে যদি কাটাকাটি করার চেষ্টা করি তাহলে 71 দিয়ে 300-র মধ্যে কবার যাবে, 4×7 = 28, মোটামুটি এটাকে ভাগ করে দেখতে হবে, বা আমরা এভাবে ক্যালকুলেশনও করতে পারি, দেখে নাও আরেকবার। 300 হলো, আমরা এটাকে যদি এই পাওয়ারটাকে না রাখি তার মানে 30,000 হবে, ঠিক আছে 30,000 করে দিলাম। এবার দেখো 30,000কে আমরা 71 দিয়ে ভাগ করব, 30,000 3-এর পরে 4টে জিরো, 71 দিয়ে ডিভাইড করে দেবো, এটা যাবে হচ্ছে 4 বার যাবে, 4×7 = 28, 284, আর থাকবে হচ্ছে 6, এখানে থাকবে 1 16 0, দুবার যাবে 140, 20, একটা জিরো কাটবে, আবার দুবার যাবে 140, থাকবে হচ্ছে 60, একটা জিরো আসবে, মোটামুটি এরকমভাবে 4.22 হলো, 4.22। এবার দেখো 4.22 দিয়ে একটাই অপশান আছে, অর্থাৎ অপশান সি হবে কিন্তু রাইট অ্যান্সার, বুঝতে পারলে? তাহলে অ্যাকচুয়ালি আমাকে কী করতে হলো, v = n ল্যামডা, ওই ইকুয়েশনটা মাথায় রাখতে হবে আর ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে, বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন নাম্বার 44, একটি শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য গণনা করুন যার কম্পাঙ্ক 200 হার্টজ এবং প্রদত্ত মাধ্যমের গতি দেওয়া আছে 400। তাহলে দেখো এখানে দেখো এটা মুখোমুখি হয়ে যাবে, গতি v = n ল্যামডা, তাহলে আমাকে বের করতে বলেছে ল্যামডা = v/n, v এর ভ্যালু আছে 400 মিটার/সেকেন্ড আর কম্পাঙ্ক আছে 200, তাহলে কাটলে হবে কত? 2, অর্থাৎ অপশান ডি হবে রাইট অ্যান্সার, বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন নাম্বার 45, নিচের কোন বিবৃতিটি সত্য? শব্দের বেগ কী হবে? শীতের তুলনায় গ্রীষ্মে কম, বেগ গরমকালে কম হবে। শীত এবং গ্রীষ্মে একই থাকবে, আবহাওয়ার ওপর নির্ভরশীল নয়, শীতের তুলনায় গ্রীষ্মে বেশি। এটা কী হবে? এটা হবে হচ্ছে শীতের তুলনায় গরমকালে শব্দের বেগ বেশি। আমরা একটু আগেই দেখছিলাম 0°C উষ্ণতায় বাতাসে শব্দের বেগ 332 মিটার/সেকেন্ড, কিন্তু যখন টেম্পারেচার বাড়ছে আস্তে আস্তে 350 অবধি গতিবেগ হচ্ছে, তার মানে গরমে শব্দের গতিবেগ কী হবে? বেড়ে যাবে। তার মানে শীতের তুলনায় গরমে বা গ্রীষ্মে শব্দের বেগ বৃদ্ধি পাবে, অপশান ডি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 46, একটি মাধ্যমে শব্দের গতি নির্ধারণ করে শব্দ তরঙ্গ, তরঙ্গস্বর, তরঙ্গ প্রশস্ততা এবং মাধ্যমের প্রকৃতি। এটা মাধ্যমের প্রকৃতির ওপর নির্ভর করে, মাধ্যমটি কঠিন, তরল না গ্যাসীয় তার উপর নির্ভর করে মাধ্যমের গতি কেমন হবে শব্দের, ঠিক আছে, অপশান সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 47, 25°C উষ্ণতায় সমুদ্রের জলে শব্দের গতি কত হবে? সমুদ্রের জলে শব্দের গতি এটা আমরা আগে দেখেছিলাম, এটা হবে কিন্তু 1531। দেখো এই ডেটাটা আমরা এখানে দিয়ে দিয়েছি, এটা মনে রাখবে। 1531 হচ্ছে সমুদ্রের জলে, আর 1498 হচ্ছে
পাতিত জলে। ওকে, নেক্সট, নিচের কোন বিবৃতি গতি সম্পর্কে মিথ্যা? 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিভিন্ন মাধ্যমে শব্দের গতিবেগ, দেখো জলে, সামুদ্রিক জলের শব্দের গতি 1531, এটা কি আছে? ঠিক আছে। আবার ইথানলের শব্দের গতি এটা কত? 1207, ইথানলে 1207, তার মানে এটা কি হবে? এটা অপশান এ ঠিক হবে, বিটা কিন্তু ঠিক হবে না, তার মানে শুধুমাত্র এ ঠিক, অপশান বা হ্যাঁ অপশান এ হবে রাইট অ্যান্সার, বুঝতে পারলে? অপশান এ হবে কিন্তু রাইট অ্যান্সার। নেক্সট, কোশ্চেন নাম্বার 49, একটি সামুদ্রিক জরিপ জাহাজ সমুদ্রের তলদেশে একটি শব্দ তরঙ্গ পাঠায় যা 2.5 সেকেন্ড পরে একটি প্রতিধ্বনি বা অনুরণন পায়। সমুদ্রের পানিতে শব্দের গতি 1200 মিটার পার সেকেন্ড হলে সমুদ্রের গভীরতা কত? দেখো সমুদ্রের গভীরতা নির্ণয় করতে বলেছে। দেখো এখানে অ্যাকচুয়ালি কী হয়, একটা শব্দ উৎপন্ন করা হয় জাহাজ থেকে, এটা সমুদ্রের তলদেশে যায় এবং সেখান থেকে প্রতিধ্বনি আবার উপরে ফিরে আসে, সেইটাকে শুনতে পায়। তাহলে একবার যাচ্ছে এবং আসছে, তাহলে দুবার ট্রাভেল হচ্ছে, একবার যাচ্ছে এই পথটা, আবার ফেরত আসছে, দুবার ট্রাভেল হচ্ছে, ঠিক আছে। আর এই যেতে এবং আসতে কত টাইম লাগছে? 2.5 সেকেন্ড। তাহলে সমুদ্রের জলে শব্দের গতিবেগ কত? 1200 মিটার পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে যদি 1200 মিটার যায়, তাহলে 2.5 সেকেন্ডে কত যায়? ইন্টু 1200, ঠিক আছে। 12 দুগুণে 24 আর 0.5 দিয়ে গুণ করলে আরও 600, অর্থাৎ 24 আর 6 3000 মিটার। ওকে, 3000 মিটার হচ্ছে ট্রাভেল করছে। কে ট্রাভেল করছে? শব্দটা একবার যাচ্ছে, আবার ওইখান থেকে প্রতিধ্বনি আকারে ফিরে আসছে। এই যেতে এবং আসতে মোট ডিস্টেন্স কত? 3000 মিটার। তাহলে একটা ডিস্টেন্স কত? যাওয়ারটা, এর অর্ধেক, অর্থাৎ 3000-এর অর্ধেক 1500 মিটার। অপশান ডি হবে রাইট অ্যান্সার। একদম সিম্পল কোশ্চেন, বুঝতে পারলে? নেক্সট, কোশ্চেন নম্বর 50, যখন কোনো বস্তুর গতি শব্দের গতির চেয়ে বেশি হয়, শব্দের গতির চেয়ে বেশি হয়ে গেলে তাকে কি বলে? তাকে বলা হয় হচ্ছে সুপারসনিক, সুপারসনিক বিমান। দেখবে এই টার্মটা ইউজ করা হয়, সুপারসনিক বিমান, ঠিক আছে। শব্দের চেয়ে বেশি গতিতে যদি কোনো ট্রেন চলে তখন তাকে বলা হয় সুপারসনিক। ওকে, নেক্সট, বাতাসে শব্দের গতির চেয়ে বেশি গতিতে ভ্রমণকারী বস্তুকে বলে, আবার একই কোশ্চেন, সুপারসনিক, বুঝতে পারলে? নেক্সট, বাতাসে শব্দের গতির চেয়ে বেশি গতিকে বলে সুপারসনিক, অপশান এ। এই তিনটে কোশ্চেন একই ছিল, চেঞ্জ করা হয়নি, বা রিপিটেড কোশ্চেন তাও দেওয়া হয়েছে কারণ যাতে তোমাদের মেমোরাইজ হয়ে যায়। ওকে, নেক্সট, এইখানে এবার দেখো আরও কিছু ডেটা দেওয়া আছে। 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিভিন্ন মাধ্যমে শব্দের গতিবেগ। হাইড্রোজেনের ক্ষেত্রে শব্দের গতিবেগ কত? 1284, হিলিয়ামে 965, বাতাসে 346, অক্সিজেনে 316, সালফার ডাইঅক্সাইডে 213। সব বিভিন্ন মাধ্যমে। আবার এখানে আরেকটা সলিড মাধ্যমে দেওয়া আছে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 6420 মিটার পার সেকেন্ড, নিকেলের ক্ষেত্রে 6040 মিটার পার সেকেন্ড, ইস্পাতের ক্ষেত্রে 5960 মিটার পার সেকেন্ড, আয়রনের ক্ষেত্রে 5950 মিটার পার সেকেন্ড, ব্রাশের ক্ষেত্রে 4700 মিটার পার সেকেন্ড, গ্লাস, ফ্লিন্ট গ্লাসে 3980। তার মানে শব্দের গতিবেগ সব থেকে বেশি কোথায়? অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে। ওকে, তাহলে নেক্সট কোশ্চেন, এবার দেখো 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বা সেলসিয়াসে বিভিন্ন মাধ্যমে শব্দের গতি সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সত্য অথবা মিথ্যা, বা সঠিক বিবৃতিটা আইডেন্টিফাই করো, ঠিক আছে। হিলিয়াম গ্যাসের শব্দের গতি 965, হাইড্রোজেন গ্যাসের শব্দের গতি 1284 মিটার পার সেকেন্ড। আমরা এক্ষুনি দেখলাম হিলিয়ামে কত? 965 এবং হাইড্রোজেনে 1284। তাহলে কি কি আছে? হাইড্রোজেনে 1284, হিলিয়ামে 965। এটা এসছে কবে? গ্রুপ ডিতে এসছে 2018 সালের, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে দুটো বিবৃতি সত্য, অর অপশান ডি হবে রাইট অ্যান্সার। তাহলে এই ডেটাটা জানলে তবে কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারটা করতে পারবে। নেক্সট, কোশ্চেন নম্বর 54, 25 ডিগ্রি সেলসিয়াসে বিভিন্ন মাধ্যমে শব্দের গতি সম্পর্কিত বিবৃতি দেওয়া আছে। অক্সিজেনের শব্দের গতি 316 এবং পাতিত জলের শব্দের গতি 1498। এটাই কী আছে? এটা আমরা দুটোই দেখেছিলাম। পাতিত জল আগে দেখেছি, পাতিত জলের সাথে আমরা দেখেছিলাম হচ্ছে সামুদ্রিক জল। সামুদ্রিক জলের ক্ষেত্রে 1531 ছিল, পাতিত জলে ছিল 1498, এবং অক্সিজেনের ক্ষেত্রে 316। আমরা এক্ষুনি দেখলাম অক্সিজেনের কত? 316। তাহলে এটাও দুটোই ঠিক আছে, অর্থাৎ অপশান এ এবং বি দুটোই সঠিক, বুঝতে পারলে? নেক্সট, কোশ্চেন নম্বর 55, 25 ডিগ্রি সেলসিয়াসে বিভিন্ন মাধ্যমে শব্দের গতি সম্পর্কে বিবৃতি আবার দেওয়া আছে। সমুদ্রের জলে শব্দের গতি 1531, পাতিত জলে শব্দের গতি 1498, দুটোই সঠিক, অর্থাৎ অপশান বি রাইট অ্যান্সার। এ এবং বি উভয়ই সঠিক।
বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন নম্বর 56, বিভিন্ন মাধ্যম শব্দের গতি সম্পর্কে আবার একটা ডেটা দেওয়া আছে। সমুদ্রের জলে গতিবেগ 1531, পাতিত জলে শব্দের গতিবেগ 1498। একই আগের কোশ্চেনের মতো, দুটোই সত্য, অর্থাৎ অপশান সি হবে রাইট অ্যান্সার। ওকে, অপশান সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 57, যে কোনো মাধ্যমে ড্যাশ বাড়ালে শব্দের গতি বাড়ে। তাপমাত্রা, বল, গতি, চাপ। তাপমাত্রা বৃদ্ধি পেলে শব্দের গতি বৃদ্ধি পায়। আমরা দেখিয়েছি একটু আগেই যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বাতাসে শব্দের গতিবেগ 331 মিটার পার সেকেন্ড হলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সেটা বেড়ে কত হয়? 346 মিটার পার সেকেন্ড হয়। তাহলে আর কি কি চেঞ্জ হয়? একটি নির্দিষ্ট মাধ্যমে শব্দের গতি সেই মাধ্যমের তাপমাত্রা এবং আর্দ্রতার উপর, আর্দ্রতাটা কি? আর্দ্রতা হচ্ছে জলীয় বাষ্পের উপস্থিতি, এর উপরে নির্ভর করে। শব্দের গতি কমে যায় যখন এটি কঠিন মাধ্যম থেকে বায়বীয় মাধ্যম বা গ্যাসীয় মাধ্যমে যায়। যে কোনো মাধ্যমে তাপমাত্রা বৃদ্ধি পেলে শব্দের গতিও কী হবে? বৃদ্ধি পাবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 58, তাপমাত্রা বাড়ালে শব্দের গতি বৃদ্ধি পাবে। অপশান ডি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 59, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিভিন্ন মাধ্যমে শব্দের গতি সম্পর্কে তথ্য কোনটা সঠিক বা কোনটা মিথ্যা সেটা দেখতে হবে। জলে বা সমুদ্রের জলে দেওয়া আছে শব্দের গতি 1531 মিটার পার সেকেন্ড, এটা অবশ্যই রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে পরেরটা কী আছে? বাতাসের শব্দের গতি 346 কিমি পার সেকেন্ড। দেখো, এটা কিমি কখনোই হবে না, 346 মিটার পার সেকেন্ড হলে তাও একটা ভাবার বিষয় ছিল, অর্থাৎ কিমি পার তো আসবেই না। তার মানে শুধুমাত্র এ সঠিক অ্যান্সার। অর শুধুমাত্র এ কোথায় আছে? দেখো, অপশান সিতে আছে, শুধুমাত্র এ সঠিক, অর অপশান সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 60, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিভিন্ন মাধ্যমে শব্দের গতি সম্পর্কে তথ্য। অ্যালুমিনিয়ামে শব্দের গতি কত? 6220। নিকেলে 6040। নিকেলে দেখো 6040, এটা সঠিক আছে, কিন্তু অ্যালুমিনিয়ামে কত? অ্যালুমিনিয়ামে হচ্ছে 6420। তার মানে এটা ঠিক নেই, শুধুমাত্র বি ঠিক, অর অপশান সি হবে রাইট অ্যান্সার, শুধুমাত্র বি সত্য। বুঝতে পারলে? নেক্সট, নিচের কোনটি শব্দের সর্বোচ্চ গতি 25 ডিগ্রি সেন্টিগ্রেডে হবে? দেখো, 25 ডিগ্রি সেন্টিগ্রেডে কোন মাধ্যমে শব্দের গতি সবথেকে বেশি হয়? আমরা আগে যে ডেটা দেখলাম তাতে দেখো অ্যালুমিনিয়ামের গতি সবথেকে বেশি আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, এটা 6420 মিটার পার সেকেন্ড। অপশান সি হবে রাইট অ্যান্সার, অ্যালুমিনিয়াম। নেক্সট, কোনটি সত্য? 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিভিন্ন মাধ্যমে শব্দের গতিবেগ দেওয়া আছে। দেখো, ইস্পাতে 5960, নিকেলে 6040। দেখো, ইস্পাতে 5960ই আছে, ইস্পাতে 6040 আছে। এই ডেটাগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? আর এইগুলো প্র্যাকটিস আমি সবগুলোকে স্কিপ না করে দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে যাতে প্র্যাকটিসটা হয়ে যায়। তাহলে ইস্পাতে কত? 5960, নিকেলে 6040। তাহলে উভয়ই এখানে সত্য। উভয়ই সত্য কোথায় আছে? অপশান সিতে আছে, এ ও বি উভয়ই সত্য। বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন নাম্বার 63, একটি নির্দিষ্ট তাপমাত্রায় ড্যাশ মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি। শব্দের গতি কোন মাধ্যমে সবচেয়ে বেশি? অ্যালুমিনিয়ামে, এক্ষুনি দেখলে। নেক্সট, ড্যাশ মাধ্যমে শব্দের গতি সবচেয়ে দ্রুত। শব্দের গতি সবচেয়ে দ্রুত হচ্ছে এইখানে যেগুলো আছে তার মধ্যে ইস্পাত বা কঠিন মাধ্যম যেটা ইস্পাত, তার মধ্যে শব্দের গতি সবচেয়ে বেশি হবে। নেক্সট 65 নম্বর কোশ্চেন, নিচের কোন মাধ্যমে শব্দ একটি নির্দিষ্ট তাপমাত্রায় সবচেয়ে দ্রুত ভ্রমণ করে? তাহলে এই যেগুলো আছে তার মধ্যে সব থেকে বেশি দ্রুত ভ্রমণ করবে কোথায়? শব্দ ভ্রমণ করবে হচ্ছে কঠিন মাধ্যম কোনটা? আয়রন। ঠিক আছে, আয়রনের মধ্যে দিয়ে যাবে এখানে সবচেয়ে বেশি স্পিডে, অর অপশান ডি হবে রাইট অ্যান্সার। তারপরে কঠিন কোনটা? তারপরে কঠিন হচ্ছে গ্লাস, তারপরে কোনটা? জল, তারপরে বাতাস। বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন নাম্বার 66, নিচের কোন পদার্থের শব্দের গতি সর্বনিম্ন হবে? সবথেকে কম গতি সম্পন্ন মাধ্যম কোনটা? জল, ইস্পাত, গ্লাস, এয়ার। এয়ার হবে সবথেকে, এয়ার বা বাতাসে শব্দের গতি সবচেয়ে কম এই কটার মধ্যে। নেক্সট কোশ্চেন নাম্বার 67, বিভিন্ন মাধ্যমের শব্দের গতি সম্পর্কে একটা তথ্য দেওয়া আছে আবার 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। সমুদ্রের জলে শব্দের গতি 1531 মিটার পার সেকেন্ড, আর বাতাসের শব্দের গতি 346 কিলোমিটার পার সেকেন্ড। এইখানে আবার দেখো কিলোমিটার আছে, তাহলে শুধুমাত্র অপশান এ রাইট অ্যান্সার হবে, অর শুধুমাত্র অপশান এ কোন অপশানে আছে? সেটা অপশান বিতে আছে, দেখো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 68,
25°C উষ্ণতায় আবার তথ্য দেওয়া আছে, বাতাসে শব্দের গতি 346, জলে পাতিত জলে শব্দের গতি 1498। এটাই কিন্তু দুটোই সঠিক আছে। ওকে, এটাই দুটোই সঠিক আছে, এ এবং বি উভয়ই সঠিক, অপশান বি রাইট অ্যান্সার। নেক্সট, নিচের মাধ্যমগুলো সাজাতে হবে, কঠিন, তরল, গ্যাস, এগুলির মধ্যে দিয়ে শব্দের গতির অবরোহ কমে, মানে ক্রমে কমবে, সেই অনুযায়ী সাজাতে হবে, অ্যারেঞ্জ করতে হবে বা রিঅ্যারেঞ্জ করতে হবে মাধ্যমগুলিকে, যার মধ্যে দিয়ে শব্দের গতি ক্রমশ বেশি থেকে কমতে থাকবে। ঠিক আছে, তাহলে দেখো বেশি থেকে কমতে থাকলে সব থেকে আমরা জানি কঠিন, তরল, গ্যাসীয়, এদের মধ্যে কঠিন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি হয়, তারপরে তরল, তারপরে গ্যাস, তার মানে কঠিন, তরল, গ্যাস, এটা হবে রাইট অ্যান্সার, অপশান এ। নেক্সট, কোশ্চেন নম্বর 70, শব্দের গতি সর্বোচ্চ হবে কোথায়? এদের মধ্যে সর্বোচ্চ হবে অপশান সি কঠিনে, আর সবচেয়ে কম হবে বা গতি শূন্য হবে কোথায়? ভ্যাকুমে। কোন মাধ্যমে শব্দ সর্বোচ্চ গতিতে ভ্রমণ করে? এটা কঠিন, তরল, গ্যাস এবং তরলের সমান, গ্যাস, কঠিন হবে, এটা রাইট অ্যান্সার, অপশান এ। 71-এ অপশান এ হবে রাইট অ্যান্সার। নেক্সট, কোশ্চেন নাম্বার 72, কোন মাধ্যমে শব্দ সবচেয়ে দ্রুত ভ্রমণ করে? আবার একই কোশ্চেন, কঠিন পদার্থ, অর্থাৎ অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট, কোশ্চেন নাম্বার 73, 25°C উষ্ণতায় আবার একটা তথ্য দেওয়া আছে, দেখো, অক্সিজেন গ্যাসে শব্দের গতি কত? 316, এবং পাতিত জলে কত? 1498। তাহলে এখানে কোনটা সঠিক আছে? এখানেও কিন্তু দুটোই সঠিক আছে। ঠিক আছে, এখানে দুটোই সঠিক আছে, অর্থাৎ অপশান এ হবে রাইট অ্যান্সার। অক্সিজেনের ক্ষেত্রে শব্দের গতিবেগ 316 মিটার পার সেকেন্ড এবং পাতিত জলে বা ডিস্টিল ওয়াটারে 1498 মিটার পার সেকেন্ড। নেক্সট, কোশ্চেন নাম্বার 74, শব্দের গতি নির্ভর করে কোন কোন বিষয়ের ওপর বা কোন কোন বৈশিষ্ট্যের ওপর? গতি নির্ভর করে, এগুলো সবগুলোই তাপমাত্রা, স্থিতিস্থাপকতা, আর্দ্রতা, এগুলো সবগুলোর ওপর নির্ভর করে, অপশান এ হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট, কোশ্চেন নাম্বার 75, বিভিন্ন মাধ্যমে শব্দের গতি সম্পর্কে তথ্য আবার দেওয়া আছে, ইস্পাতে গতি দেওয়া আছে 5960, অবশ্যই রাইট অ্যান্সার। নিকেলে 6240 দেওয়া আছে, এটা রাইট নয়, 6040 অনলি, নিকেলে 6040, কিন্তু 6240 আছে, তার মানে শুধুমাত্র অপশান এ হবে রাইট অ্যান্সার। তাহলে অপশান এ কোথায় আছে দেখো, শুধুমাত্র এ সঠিক, এটা আছে অপশান এতে, বুঝতে পারলে, এটা রাইট অ্যান্সার। নেক্সট, কোশ্চেন নাম্বার 76, একটি শব্দ তরঙ্গের কম্পাঙ্ক দেওয়া আছে 4 কিলোহার্টজ এবং তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 40 সেন্টিমিটার। ওকে, তাহলে 3.2 কিলোমিটার অতিক্রম করতে একটি শব্দ তরঙ্গের সময় হলো, দেখো শব্দ তরঙ্গের কত টাইম লাগবে, আমরা এইখান থেকে আসি, 4 কিলোহার্টজ মানে কত? 4000 হার্টজ, এই জেড। এবার আমরা একটা কি জানি, ভি ইজ ইকাল টু এন ইন্টু ল্যামডা। এবার দেখো ভিটা কি আছে, 3.2 কিলোমিটার অতিক্রম দূরত্ব করবে, কত দূরত্ব অতিক্রম করবে কত টাইমে, অর্থাৎ ডিস্ট্যান্স বাই টাইম। ভি ইজ ইকাল টু আবার আমরা কি জানি, ডিস্ট্যান্স বাই টাইম, তাহলে আমাকে বের করতে হবে টাইমটা, তাহলে ডিস্ট্যান্স বাই টাইম ইজ ইকাল টু এন ইন্টু ল্যামডা, और टी इज इक्वल टू আমরা কি লিখতে পারি, ডি বাই এন ল্যামডা। ওকে, এইটা বের করতে হবে। और ডি এর ভ্যালু কত? ডি এর ভ্যালু দেখো দেওয়া আছে হচ্ছে ডিস্টেন্স 3.2 কিলোমিটার, মানে 3.2 কিলোমিটারকে 3200 মিটার করে নিলাম। ওকে, আবার দেখো এইটা ডিভাইডেড বাই এন ইন্টু ল্যামডা, এন কত? কম্পাঙ্ক 4000, 4000 ইন্টু ল্যামডা কত? ল্যামডা হচ্ছে 40 সেন্টিমিটার। দেখো এইটা নিয়েছি আমরা মিটারে, আর 40 সেন্টিমিটারকে যদি আমরা মিটার নিই, সেন্টিমিটারকে মিটারে নিতে গেলে কী করতে হবে? সেন্টিমিটারকে মিটারে করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ এটা কত হবে? এটা হবে হচ্ছে 40 ডিভাইডেড বাই, যদি 100 করি পয়েন্ট এখানে আসবে, আর এই জিরোটা কাটবে। ওকে, এইবার এটাকে সলভ করো, এইটা তুলে দিলে উপরে একটা 10 আসবে, জিরো, 3টে জিরোর সাথে 3টে জিরো কেটে দাও, 4 4 গুণ করলে কত হবে? 16, 16 দিয়ে 32 কাটলে 2, और টি ইজিক্যাল টু হয়ে গেল 2, 2 কি? এটা হবে সেকেন্ড, বুঝতে পারলে, और অপশান সি হবে রাইট অ্যান্সার। নেক্সট, কোশ্চেন নাম্বার 77, একটি শব্দ তরঙ্গের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 50 হার্টজ বা কম্পাঙ্ক, এর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, গতিবেগ কত? তো ভি ইকুয়াল টু এন ল্যামডা, এই দুটোকে ডাইরেক্ট গুণ করে দেবো, 4 × 5 = 20, और অপশান
এ হবে রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নেক্সট, নিচের কোনটি ভ্রমণ করা বা ট্রাভেল করা দূরত্বকে প্রতিনিধিত্ব করে 1 সেকেন্ডে একটি তরঙ্গ দ্বারা? আচ্ছা, 1 সেকেন্ডে একটি তরঙ্গ কত দূরত্ব যায়? ভ্রমণ করার দূরত্বকে প্রতিনিধিত্ব করে, মানে বুঝতে হচ্ছে। অ্যাকচুয়ালি এটা ইংলিশ থেকে বাঙালিতে ট্রান্সফার করা তো বা ট্রান্সলেট করা, সেই কারণে এরকম ভাষাগুলো একটু বিদঘুটে হয়ে যায়। তাহলে অ্যাকচুয়াল কী বলতে চাইছে, কোনটি ভ্রমণ করার দূরত্বকে বা ডিস্ট্যান্সকে বাই 1 সেকেন্ড, 1 সেকেন্ডে কত দূরত্ব যায় কোনো তরঙ্গ, 1 সেকেন্ডে কত দূরত্ব যায় সেটা কী হবে? সেটা হবে তরঙ্গ বেগ। অপশান সি হবে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই।